ও 3 নম্বর দোকানে কইয়া আইছি আর ওয়াজ না বছরে প্রত্যেক বছর 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 ওয়াজ করার দরকারটা কিতা কোসায় কিতা দরকার ওয়াজ করিয়া কিতা লাভ হয় চান্দা লাগি না কইবা চান্দা করতাম করি চান্দা দিয়ে কিতা করতা চান্দা দিয়ে মসজিদ বানাইতা মসজিদ নমাজও আইতা না তেখান থেকে কিতা করতা চান্দা তো আনা ওয়াজে করা যায় না আনা ওয়াজে এখান বানাইতে পারছো নি না বছরও 2 বছর 3 বছরের সময় একবার ওয়াজ করাই প্রত্যেক বছর বছর ওয়াজ না প্রত্যেক বছর ওয়াজ যদি করো তো মাদ্রাসায় যেটা রায়পুর মাদ্রাসা বাসাইল মাদ্রাসা বাঙ্গা মাদ্রাসা বাগবাড়ি মাদ্রাসা যেটা মাদ্রাসায় আছে ওটা মাদ্রাসার গুরুত্ব কমে যায় কিতালাই কমে ধর রায়পুর ওয়াজ আইতে আমি গাটো ধরমের ওয়াজ শুনছি নানি এংলা বাজারের ওয়াজ শুনছি নানি বাড়ির গাঁর ওয়াজ নিজের নাতি নশা ফুয়া ফুড়ি সারারে লইয়া দোকানও যার বেটা আর ওয়াজ শুনের 12 মজা খার কতটা করের মেসাবু আইসন ত্রিপুরা আগরতলার থেকে এনরও ওয়াজ শুনিলেইছি রায়পুর আইনজন হো এনর ওয়াজ শুনিয়া আসি আর হিনুকিয়া কিতা করতে আমরা গাঁত শুনিলেইছি এনর ওয়াজ আর জাননি রায়পুরের ওয়াজর রাত 9টার সময় হের আবের বেড়া হয়ে গেছে নানি আমরা এটা করছি হেররা মসজিদে মসজিদে ওয়াজ করতে করতে রায়পুরের ওয়াজও যাওয়া নাই বুজুর্গ হল দুস্থ হল প্রত্যেক 3 বছর আগে আর ওয়াজ করিও না আর আমার দাওয়াত দেওয়াতে আমার আর পাইতায় না বুজুর্গ হল আমি আইলে তো আমার রুজি হইব নানি আমি ওয়াজও আইলে রুজি হইব আমি ইচ্ছা করি ওয়াজও আইতাম না হইয়ার আমি ইচ্ছা করি হইয়ার 3 বছর বাদে ওয়াজ করব না তোমারে আনতাম না আমরা প্রত্যেক বছর করব খেসিয়া করিও না করিয়ার না আমার কথা মানতায় না আজকে মসজিদের ঘরের ভিতরে হইয়া যায় আর মানতায় না ঘন ঘন ওয়াজ করবা মসজিদে 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 ওয়াজ করবা সরকারে যে সময় আমরা যে সময় মানি না সরকারে খানো দরিয়া মারায় আলিমুলামায় ওয়াজ করতে 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 3 তালাক দিও না বিহার মুসলা দিতে 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 ফাটির তোলে এখনো চাওয়াতে অতখান ভাইবা গিয়া বতন খালি 3 তালাক হল বুজুর্গ হল দুস্থ হল 3 তালাক দিও না দিলে হিল্লা লাগে ওটা করতে করতে মানুষে মানুষ না এখন সরকারে খানো দরিয়া বন্ধ করছে নি 3 তালাক দিলে ক বছরের জেল খোসায় মাতো না কেউ ইটা শুনছ না মনে ইটা শুনতা না মতলবর ইটা শরীয়তে কইছে যেসা দিন বিয়া করলে হরুত্তা একারে বুঝদা আর না আবু বুঝ হয়েছে না তেবো ফুয়াগু আর ফুড়িয়েগু যদি বিয়া দিলাইন মা বাপে মিলিয়া অলিয়ে যদি বিয়া দিলাইন না বুঝগুরে তবু শরীয়তে বিয়া গছিলায় আর যেগুলো 6 বছর 8 বছর ইলা হইলে এগুন্তরেও বিয়া দিলাইলে শরীয়তে মানে কিন্তু সরকারে মানেনি কৌসায় 15 বছরের ফুয়া বিয়া দিলাও বা বাপর ঘর হতে আইজ 13 বছরের ফুড়ি বাপর ঘর হতে আইজ বিয়া দিলাও কোনো মানুষরে ফিনাইও না বাড়ির দরজা লাগাইয়া বিয়া দিলাইও সাক্ষী হলে মিলিয়া এর বাদে সরকারে শুনবো নি না কৌসায় সরকারে শুনলো কিলাই আমি দরজা লাগাই বিয়া দিলাম গাঁর ঘরের ঘুরাইছি না এর বাদে শুনবো নি না কিলা শুনবো কৌসায় ও গাঁর একজনে কইব না নি বাত গান বারইব নি না মাত বারইব আর বাদে মসজিদে ওয়াজও আইবাই না আর কোনো যাওয়া পড়বো কৌসায় ও দেখছো নি এই হুজুর আরো ডাট নানি ওয়াজ করবা তোলা বাদে আমি তানে দিয়া যাইম গে বদলি বুজুর্গ হল দুস্থ হল সরকারে এখন কানুন করছে নি না করছে না ফুয়া হইলে কত বছর 21 বছর আর ফুড়ি হইলে কত বছর 18 বছর শরীয়ত কোরআন হাদিসের আগে বিয়া হইলেও মানে কিন্তু সরকারে কানুনে আইনে মানে না গতিকে আমরা ঠিকানা খানু হয় জেল কত দামান হই না জেলও গেছই নি না দামদর বাপ ফুড়ির বাপ দামদর মা ফুড়ির মা ইটা জেলও যাওয়া পড়ছে নি না সরকারে না করলে মানতায় না ও লালগড়ও যাইবা ওটা বড় ভালো হয়েছে জামাই বউ 2 জন জেল ভাত খাইম বড় খুশিতে হনো দিন খাটাইম আগে কি সুন্দর দিন খাটাইতে হতা না নি ও খুব খাটাইবা একজন রে ও জলে তৈব আরেকজন রে শিলচর তৈব জীবনে জেলা লাগ হওয়া নলা তৈব হওয়ার উদ্দেশ্য কিতা নিয়ম শৃঙ্খলা যেটা আছে এগুলো মানতাম না যখন সরকারে খানো দরিয়া উঠবস দেওয়াইয়া মানানি লাইব খালি ওয়াজ লাগে না নি লাগে হয়তো টোটাল বন্ধ করে লিবার মাইক বাজাই ওয়াজ করতে না আর নতুবা হইব দথুরও ওয়াজ করাইতে অমুক গাত ওয়াজ করাইতে তোর পারমিশন লওয়া লাগবো আর পারমিশন ওলা টাইট দিব জীবনে আর তুমি আর পারমিশন পাইতে না এটা হাসা ওই তো পারেনি না পারে না কোন চাই ওই তো পারবে না নি আল্লাহ হেফাজত হরকা গতিকে আমরা আত্মাই কন্ট্রোল হওয়া লাগবো ও মসজিদ এখান টেবুলর অপুনাথ মসজিদ মাঝে এখান ওদারও এখান হদারও এখান মসজিদর ফিরিত মসজিদর বুকুর হুরে আর মসজিদ ফুরকির ফসিম পার এক মসজিদ ফুরকির ফুক পারো আর মসজিদ এক গাঁও তুরা দরবার করিয়া আগলি গেলা কয়জন হবাজত মসজিদ আর খান ওবাও তার খান একটা দোয়াই করবার লাগে নমাজ পড়িবার মানুষ নাই আও মসজিদও মাইক হাও মসজিদও মাইক
কোনো দরকার আছে নি 3 ঘর হামসায়াত মাইক আর তে এক মাইক দিয়ে আরেক মাইকও মারতে আরেক মাইক দিয়ে আরেক মাইকও মারি মারি মক্কা শরীফ পর্যন্ত যেন আজান পৌঁছাই দেয় ওটা করতে 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 মানুষের তো খান মগজ আসেনি না না তো হেরা কইবা মুসলমানের আজানোর মাইকর জ্বালায় গুয়ানি যায় না বন্ধ করো মিনারাত থাকি নামানি লয় নানি জায়গায় জায়গায় এটা শুননি না না তে উল্টা পাল্টিল হরমু আমরা যাইব দুষ আরোগ্যর উপরে আর আমার খারবার বন্ধ হয়ে যাব জেলা হই আর মানতে মানিও হইবা খালি আমরা দথুরালায় নেম দথুরালা মাইকর আওয়াজ আর ইনো দথুর ছাড়া আর মানুষ আইসেন নি না না খালি দথুরর লাগি ওয়াজ করি আর না আমার মাইকর আওয়াজ বহুত দূরে দূরে যার গতিকে আমরা যদি ঠিক রাস্তার মাঝে যদি আই না তো ওটা হইব ওয়াজ করন কিতা লাগে কইলে কিতা লাগে ওয়াজ করতে হয় বলে না তো গাঁর মানুষে মানতে না বেটি নতা কিছু ওয়াজ ওয়াজ ওটা শুনবার মসজিদর তোরা ফায়দা হইব দোয়াই করবার নামে এই গাঁর কোনো বেটিনতে আজ ওয়াজ শুনতা না আমি কইয়া দিব গ্যারান্টি দি কইম কিতা লাগে শুনতা না 3 বছর বাদে ওয়াজ হইতো ও গাঁর মানুষ খালি ওয়াজও আইতে রাঙ্গারপাড়ার মানুষও ই ওয়াজও আওয়া না রাঙ্গারপাড়ার মানুষেও যাতে ওয়াজ ই গাঁত ওর ইকান খবর পাইতা না খবর দিতা না দতপুরের ওয়াজ হইল যেমনি যারা সাফা করলাম সিটি এর বাদে তো সাইরো বা সিটি নিয়ে লাগাইলাম পাবলিক সিটি করলাম মোবাইলে দিলাম সাইরো বা তাকে কুটুমাইয়া জমিলা নানি দতপুর আমার বিয়াই আইলা বিয়াই নাইলা দামান আইলা ফুড়ি আইলা নাতিনসা আইলা কুটুম কেশ আইয়া আস্তা দতপুরের যত গড়াইন আছে সারা লোড হয়ে গেলা কুটুম আইসুন না না কই চাই আইসুন নানি বেটিরা আই গেছে দামান বেটি এখন দাম ধরে খাওয়াই তো হইলা চা শরবত এর বাদে সাওই দামান বেটা নির বাবাল্লা আসুনি তোমার মায়ে কিতা কতরা বাপে কিতা কতরা কিলা কিতা খর দেয় ইতা খোয়া লাগবো নি হরির খোয় নাতে আরিগার হরিও গছিত না শরবত আনা খাইয়াও যাইতো কিবারে বুজুর্গ হল দুস্থ হল বেটিয়ে শুনতো কিলা ওয়াজ শুনতো কিলা দাম ধরেও তা খাওয়ানি খাওয়াইতো নি না ওয়াজ শুনতো বেটির সময় কানো দামান দাইছেন বেটি আর ব্যবস্থা থাকে নাতে ফারমর মুরুকে গু আনিয়া জব করা লাগবো নি না ফারমর মুরুকিগু জবর করি আইগু রুম সুম ফালাই আইগু বানাইয়া রান্দিয়া বাড়িয়া 2-3 আইটেম বানানি লাগবো নি না ইনু বেটায় সাথ দিবাই না বেটিয়ে কইনছানি তা কারবার করকে করতো বেটিয়ে করতো বিয়াই নাই গেছেন বেটির লাগে বিয়াইনও লাগে গফ করা লাগবো নি না বিয়াইনও লাগে যদি বেটিয়ে গফ করে না কইব খার বাড়িত গেলাম রে বিয়াইনে একবার তা মুখর মাথানো আতিলা না কিউর বাড়িত গেছে আর জীবনে বেটিয়া রাইতো না ফুড়িরে গিয়ার লেহনও দিব বললম দি হারাইব বেটিয়ে ওটা সকল কুল বজায় রাখতায় করিয়া ই গাঁর বেটিন তোর ওয়াজ শুনা নাই শুনইতে কইও বাড়ির বেটিনতে কইও আমার গেছে গতিকে 3 বছর বাদে ওয়াজ পাবলিক সিটি নাই মাইক না কিচ্ছু জানানি নাই ওইনু মসজিদর করে হামাইলে মাইকও লাগতো না আর না মাইক দিতে হয় বেটিনতে শুনবার লাগে শুনকা ঠিক আছে খালি ও গাঁর মানুষের ওয়াজ হইতো 2 জন ওয়াজ একজনে মাগরিব থাকি জানে যত সময় যারে অত সময় ওয়াজ আর আরেকজনে এসা পর্যন্ত নিয়ে আজাইতে এর বাদে দোয়া দূর করিয়া যাইতে গেও শেষ বলে আমরা মসজিদ বনবো কিলা বলেন 3 বছরে দেখুন পয়সা জমিব ওগুন সারা 12 বছর দিও এই বছর ওয়াজ হইলে যাই 500 টাকা দেরা 3 বছর বাদে হইলে 1500 টাকা তুমি দিতা পারতাই না দিতা 3 বছর বাদে হইলে লাভ নিলা লস হইব ওয়াজ মসজিদর তো কত করে হড়ব এই যে 3 বছরে ওয়াজ করিয়া হরুত্তারে সকালটাই বিকাল পর্যন্ত কত টাকার খাওয়াইয়া আর চাই 3 বছরে গরুর গুস্ত লইয়া ফার্মর মুরুখ লইয়া হতা হতা লইয়া বছরে বছরে কত টাকা খরচ হয়েছে কোন হিসাব করো চাই লস নিলা গতিকে বুজুর্গ হল এই 2 বছর এমনে চান্দা করিলিও গাওয়ালি ফেলাই দিও বলে আমরারে 500 টাকা করে দিবাই ওয়াজ করাইয়া দেখুন ভাইটা হেরান হইয়া এর চেয়ে বেশি ভাইলি ভাই 500 টাকা করে উঠাওতে লাভ হইল কথা বুজুর্গ হল দুস্থ হল যে আনা মেহনতে হুজুর হলেও মেহনত করাইলাই না আপনারাও মেহনত করলাই না ওয়াজ আর শুনাও লাগলো না 3 বছর বাদে তুড়া ওয়ামা ফয়দা হইব কত বছর হয়েছে আমরা মসজিদে ওয়াজ না এবার একবার ওয়াজ হোক ও ওয়ামা করিয়া অকল জমিবাই হবাই ও ওয়াজতাও হেরেরা হইব পয়সা খরচও কম হইব মেহনতও কম হইব আর আমল করতাম না ফিটাও কম খাইব ওয়াজনো যেখানে হুজুর হলে কই নি নাই কিতা সারা আমল করিলাই নি কইছে কম ফুনবু কম ফিটা খাইমু বেশ ফুনমু বেশ ফিটা খাইমু ও আমার ইতা কুনাকুনি ওয়াজ খাটেতে মানিও আর খাটে নাতে নাই ইতা হাসা কইয়া নি না কইছে বুজুর্গ হল দুস্থ হল কইবা কিতা আমরা মানি না সারাটা তো মানি খোয়া শুরু দিলে বুঝাইবা কেমন মানা আছে আমি কোরআনে করিম তাকে এক আয়াত পড়েছি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না আল্লাহ কইতরা আল্লাহ আমরা চিনি না দেখলাই না কদিন আল্লাহ ও দেখছো না খেয়েও
আমরা রনো তেলিদিগির 8 দিগির ভার না তেলিদিগির ভার সলিম পাগলা বেটা আসলো না তেলিদিগির ভার ইয়ে মনে 8 দিগির ভার সলিম এক বেটা আসলা ও বেটা আমার কইসলা বলেন মৌলী সাহেব আল্লাহরে দেখলা এনে কোনো দিন এই বেটা ওলা মুজুফ বেটা 2-3 দিন এক বাড়ি যাওয়া লাগাই দিলে এই বাড়িতে হয় মানুষ মরবা না গরু বৈশ মরবা খেয়ে 3-4 দিন যদি এক বাড়ি যাইন গিয়া ও বাড়ির খারবার আছে ওটা আমার কইসলাম মৌলী সাহেব আল্লাহ একদিন দেখলা এনে ওটা খুইয়া বেটা খোর একদিন গেছিলাম দোধপুর শুনু গিয়া অত বড় আত্মীয়কে দেখছি অত বড় খান আর ওলে ওকে বনো হামাইয়া ওটা লত ওটা খার ওটার নাম সলিম বেটা আমারও জিজ্ঞাসা করছে আল্লাহ দেখলাইনি গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ তো আমরা দেখছি না কিন্তু আমরা আল্লাহ আসনি কান জানি তো একদিন বিশ্বাস আমরা আছে ও আল্লাহ কোরআন শরীফ দিছুন আর কোরআন শরীফও আল্লাহ নিজে কইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না নবীজিরে দিছুন নবীর মাধ্যমে কোরআন দিছুন কোরআনের মাধ্যমে আল্লাহ আমরারে ও মেসেজটা দিতরা খবর ওখানে আমরারে পৌঁছাইতরা বেটি নগুন তোরে আমরা বাড়িতে রাখতাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না বেটি নগুন তোরে বাড়িতে রাখতাম এখন কইন চাইন বেটি নিগুন আমরা বাড়িতে রাখি না বার করে দেয় হোসাই খরগে কইয়া আসছে বাজার আমিও বাজারও গেছি না বেটিন বাজারও হাসাও বেটিন বাজারও হাসাও বেটিন বাজারও খিলা আল্লাহ বেটাইনও ফয়দা করছেন বেটিনও ফয়দা করছেন ওলা নানি বেটাইন এক দল বেটিন এক দল বেটাইন এক জাত বেটিন এক জাত আল্লাহ রব্বুল আলামিনের যাতে ফরমাইশ ফয়দা করছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ বেটাইনও বহুত দিছেন বেটিনও বহুত দিছেন বেটাইন আর বেটিন যদি দিতা না তে আমরা এনু ওয়াজ হুনা তো আইলাম না আর ওয়াজ খরা তো আইলাম না আল্লাহ বেশ তো আদম দিছেন আর বেশ তো মাইরেও দিছেন না মা বাপ 2 জন বেশ তো 2 জন মাও আসেন বাবাও আসেন বেটাও আসেন বেটিও আসেন ও যেন 2 জন আল্লাহ ফয়দা করছেন 2 জনের খামও বাটিয়া দিছেন 2 জন থাকলে 2 জনের খাম বেলেগ বেলেগ আছে না বড় মেসাব হরু মেসাব 2 জনের খাম সমান নি বড় মেসাব তাইন বড় হরু মেসাব তাইন হরু বড় মেসাবে কোরআন মজিদের ওয়াজু ফোড়াইতে পারেন হরু মেসাবরা দিবা খায়দা ওয়াজু ফোড়াও বড় মেসাবে 5 ওয়াক্ত নামাজ ফোড়াইত না জুমার নামাজ ফোড়াইত না মেসাব গেছন গিয়া ছুট্টিত হরু মেসাবে সকলক ফোড়াইত না একটা বেশ কম আছে না না বেটাইন তোরও বাট আছে বেটিন তোরও বাট আছে আল্লাহ ফয়দা করছেন 2 জনের বাট দিয়া দিছেন বলেন বেটাইন তোর বাট হইল গিয়া দান দেওয়া বেটাইন তোর বাটো রুয়া রুয়া বেটাইন তোর বাটো মেঘালয়ত গিয়া গাত হামাইয়া খয়লা বার করা বেটাইন তোর খাম এপি চালানি গেট গেটি চালানি ও আপনার অটো চালানি টুকটুকি চালানি ওটা বেটাইন তোর খাম দরু কাটা বেটাইন তোর খাম গাছ কাটা বেটাইন তোর খাম মসজিদ আইয়া ওয়াজ শুনা বেটাইন তোর খাম হইল ডিলারও গিয়া চাউল আনা ওটা কিছু খাম বেটাইন তোর আসেনি না না যদি কইন বদলাই লইতাম ডিপার্টমেন্টটা চেঞ্জ করে লইতাম যদি কইন তখন বেটিন তোরে দেই আমরার বাজু বিয়ানে উঠিয়া বেটি কিতা করো হইলাও গরু ছাড়ক লাঙ্গল জোয়াল লোকা খান দো খুদাল আরো খান লোকা ফাইজনও তার লোকা লইয়া আল লইয়া যাওকা বন্ধ বন্ধ গিয়া আল চৌকা জ্বালা ফালাউকা রুয়া দেউকা আইল খাসা খাটুকা কথা করিয়া রুয়া রুকা আর এর বাদে যে সময় দান ফাঁকি যাইব দাইয়া আনুকা মুইট বান দিয়া বরালি দিয়া পূজা দিয়া আগে এক মুইট করে এক মুইট দিয়া ওটা ফারবানি সারা বেটিনতে কোন চাই ফারবানি কইন না আমরা জেলা বেটাইনতে আনতায় ফারো 2 মুইট পূজা দিয়া খান্ত করিয়া বেটিনতে ফারবানি ওখান কোন চাই আল ওখান লইয়া গিয়া সইতা ফারবানি ফারতা না তে বেটিন তোর এক কাম আছে বেটাইন তোর এক কাম আল্লাহ দিয়া দিছুন বেটাইন তোরে আল্লাহ বড় বানাইছন কোরআনে কইছন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বেটাইন বড় বলিয়া আল্লাহর যাতে বেটাইন তোরে সম্মানী বানাইছন আল্লাহর রসুলে হদিসও ফরমাইছন যদি আল্লাহ খেওরে সৈদ্যা করার হুকুম দিতা খেওরে তাহলে বেটিন তোরে কইলা আনে বেটাইনও কিন্তু তোরে সৈদ্যা করিও বেটাইন তোরে সৈদ্যা করা লাগেনি বেটিন তোর করা লাগে না কারণ আল্লাহ হুকুম দিছই না আল্লাহ বেটিন দিয়া বেটাইন তোরে সৈদ্যা করাইতা ও কারণে বেটাইন বড় বেটাইন মর্যাদাশীল ইজ্জতি সম্মানী দামিয়া এর কারণে আল্লাহ কোরআনেও ফরমাইছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বেটা বড় গতিকে বিয়াত গিয়ারলে কবুল করগে কইন খৌসাই বেটিনতে কইন মনোয়া বেটিনতে কবুল কইন না বেটিন তোর এগুলো নাম ইজাজত নাই ইজাব হয় বুঝা গেছে নি কবুল যাইন গোসইন এর নাম কবুল বুঝা গেছে নি আবু কবুল কয় কিলাই নানি বিয়া করতে করতে মসজিদও বিয়া কবুল হয় নানি বুজুর্গ হল দুস্থ হল বেজাইন বড় তাইন কিতা করেন আল্লাহ কবুল খুয়ানি লাইছেন বেটা বেটি 2 জনের মাঝে বেটা বড় গতিকে বেটায় কবুল হইন হ্যাঁ বেটিয়ে কবুল হইলেও বিয়া উই যায়
পয়লা যদি বেটা দামান বেটার কাছ থেকে ইজাজত লইয়া যাইন গিয়া নিলাম বাজার কইনা বেটি গো আছে শুনু গিয়া যদি কইন অমুকর লাগি অমুক বেটা লাগে তোমার বিয়া দিতাম গো, আমরা অমুক অমুক সাক্ষীও আছি রেবা, তুমিও কবুল করো। বেটিয়ে যদি কয় কবুল করিলাম, বিয়া ওইব। বুঝা গেছে নি? বেটিয়ে কবুল করিলেও বিয়া হয়, বেটায় কবুল করিলেও বিয়া গইল মুসলা। কিন্তু সচরাচর হিসাবে 100 চলের কিলা কারবার, বেটির কাছ থেকে ইজাজত আনইন আর বেটায় কিতা কয় কবুল হইন, কারণ বেটা সম্মানী। এখন মোর বেটিয়ে দেন না বেটায় দেন, কোন চাই বেটায় দেন। থান গেছে পয়সা আছে রুজি খরইন, গতিকে তো পয়সা দেন না নি, পয়সা দে। গতিকে বুজুর্গ হল তালাক করকে দেন খোসাই, বিয়া যে বেটা করে তালাক তো বেটা দে না নি, তো বেটা বড় বেটায় বিয়াও করতে পারে, ছাড়িতেও পারে। গতিকেও যে বেটার কারবার, বেটারে শরীয়তে কোরআন হদিসে বড় খাম দিয়া দিছে, আর বেটিন তোর বাটো দিয়া দিছে বলেন তুমি তাই বিলকুল বাজারও বারই না, তুমি তাই বন্ধ বিলকুল যাইও না, তুমি তাই বাড়িত রইও, বেটায় যেটা বেগ দি বইয়া আনিয়া দিব, খালি ওখানে রান দিও আর মজা করে খাওয়াইও। বুঝা গেছে নি? উঠানো গড় দায়রতা ফুরিও, হুরতা মুরতা রাখিও, বেটা আইসন গরম থাকি ফাঁকা খান লইয়া আইও না, ফ্যান চুইস দিও, পানি খাওয়াইও না, ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাওয়াইও। কথা খাম বেটিন তোর। বুজুর্গ হল দুস্থ হল আমরার খারবারটা হয়ে গেছে টোটাল উল্টা। এখন বুজুর্গ হল দুস্থ হল খো চল, ইটাও মাটিত বিচাইয়া ওয়াজ আমার ইটা যেখান খুঁই আমি ইখান ও জাগাত ইখান ফেক্টিকেল হো ফুনিয়ার হু আসমানও ইটা ওয়াজ আমরা করি না, যেখান কই ওখান মাটিত ফাইবা একা বাড়িতিয়া ফাইবা এখান। আগুন মাস যে সময় আগুন মাইয়া যে সময় খেত করেন, হাওন বাদো মাস খেত করি না নি আমরা? হাওন বাদো মাস রুয়া রুইন না, কোন আগুন মাস রুই না আপনারা? আগুন মাইয়া রুয়া তো হাওন বাদো মাস রুইন, আর আগুন মাসও রুইন, ফুস মাস রুইন, বরুয়া রুইন, এটা জানো না তুমি তাই? আমরা খেত না করিলে আওতাও বুধভাই বুঝছো নি? তে আগুন মাস এটা দান দেয়তা, ইটার লাগে হাওন বাদো মাস রুয়া রুইন। এই হাওন মাস রুয়া রুইতে বেটিন তোরে রুয়াত নেও নি, এখন বেটা আসো নি চাই কি বেটি করে রুয়াত নেও না কি? 7 দিল নে, ওগেও তো 1 মুঠ রইল নে, আপনি জলদি মরি গেল নে খাড়ুয়া। বুজুর্গ হল বাদো মাসও নেওনি, ও বরুয়া রুয়া লাগাইয়া আসন, রুইয়া আসন ইবাজ দিয়ে আসি, হদিন কাটা ধরুন ওয়াজ যাইতে আসি, পুরা বন রুইয়া আসন বরুয়া। কোনো বেটিন তোরে নিসলাইলে বরুয়া রুয়াত না নিতাই নাই, কিন্তু বিশ্রাত বেটিন তোরে নেওনি। হ্যাঁ, আগুন মাইয়া রুয়া হইল সেইখান বন জমিন না নেইখান বন্ধ যে সময় খেত দাও বলেন বাবা কানে বলেন বন্ধ গেছন গিয়া, বন্ধ যাইতে মাইরে নেওয়া নাই, বন্ধ যাইতে তাইরে নেওয়া নাই, বন্ধ যাইতে বউরে নেওয়া নাই, কান তো বুধবাও বন্ধ যারায় খিলা নিতাই নিজের বউ গু, কিন্তু বিশ্রাত যাইতে তাইরে যেন নেও গিয়ে ফিরিয়া হাসানি না করায়নি। ও ইটা কোরআন শরীফর ওয়াজ না, আর হদিস শরীফর ওয়াজ না, বিশ্রার ওয়াজ ইটা। ও যেন বেটি না আল্লাহ কইছেন ওগুন বাড়িতে রাখতে, আমরা নিয়া তৈলাম ঘুরে বিশ্রাত। ও আমরা কত জালিম, আগুন মাসর রুইবার সময় হাওন মাস নেই না, বরুয়া রুইতে নেই না, বাদমাইয়া রুইতে নেই না, আর ও বিশ্রার সময় ইগু ছাড়া ও না। বাটাবাটি খিলা করো বলেন আমরা বাতর ব্যবস্থা করছি, তুই তোর তোখারির ব্যবস্থা কর, কথা না নেই। আল্লাহ কইছেন ওগুন বাড়িতে রইতাই কিন্তু তোরে বার করতাই না। নবীজি হদিস শরীফের মধ্যে ফরমাইছেন এক বেটি মানুষ বাড়ির থাকি যখন ঘর থাকি বার হইন, ফিরিয়া গড় আওয়া পর্যন্ত শয়তানে এগুন তোর খর ধরিলাই, বেটিন তোর খর শয়তানে ধরিলাই। ইলা বহুত বেটিন আছে ইগুরে তাবিজ দিলেও কমে না, পানি ফোড়াও দিলে বেমার কমে না, তেল ফোড়া দিলেও কমে না, ডাক্তরের কাছে নিয়া ডাক্তরি করাইলেও কমে না, এগুর বেমার ওইছে কিতা? ডাক্তরি বেমার হইলে তো দুয়াইও কমিত, মুল্লাকি বেমার হইলে তেল ফোড়া পানি ফোড়ায় কমিত, এর বাদে কমে নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন বেটিনি তার উফরে শয়তানে আসর দিলায়, নজর লাগি যায়। কফল গাছও নজর লাগেনি, খদু গাছও নজর লাগেনি, উড়ি জিঙ্গাই তাত নজর লাগেনি না লাগে না? তে বেটিনি তাত নজর লাগবো নি না লাগবো না কইন চায়? মক্কার মানুষে একবার মিলিয়া চাইছিলাম নবীজির উপরে নজর লাগাই দিতা, বলে মোহাম্মদ এনে তো আখটানি যায় না, এই নে এক আল্লাহর কথা কই, তাইন কইন তাইন নবী, থান কথা মানতায় ওটা কইন, এনর ইতা তো কিচ্ছু এনে বাধা দিয়ে ভাড়া যায় না, তাইন কয় আল্লাহ ইতা মানইন না, দেব দেবী ইতা লাত উজ্জা মানাত ইতা মানইন না, কইন এক আল্লাহ। নবীজিরে যখন কোনো কলে ভাড়া যায় না, মক্কাতে এক বেটায় গু আছিল, কইলা ও বেটায় নজর দিতে পারে, নবীজির উপরে ও বেটারে দিয়া নজর দিয়া জ্বালাইয়া ফেলাই দেয়।
তে তো মানুষের উপরে নজর দেওয়া আছে, তোলা জিন্নাতে শয়তানে ওতায় নজর দিতে পারেন। কোরআনে করিম আল্লাহ আয়াত নাজিল করে দিছেন নজরর। মক্কার মানুষে যখন নবীজির উপরে নজর লাগাই দিতা, আল্লাহ কোরআনের আয়াত দিয়া নবীজির কইতা ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইয়াজলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ও যে আয়াত পড়িছি খরর ইয়াত তাকেতে ওগু দিয়া লবণ ভরিয়া দিলে নজরের কাম দিব, পানি বড়া ভরি দিয়া দিলে নজরের কাম দিব। বুঝা গেছে নি? ওয়া ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইয়াজলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এর চেয়ে বড় আর নজরের কোনো দোয়াই নাই, কোরআন আল্লাহ ফরমাইছে। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, মা বইন হল, বাড়ির থাকি বারণির বাদে শয়তানে নজর দিলায় ও খাননে কইতা এখন তে বেটি নিতা আর বারইতা নানি। যেমনে গড় বেং গইছেন ও রইতানি গড় মশরির তলের কইনাইয়া বলেন না বেটি যে জায়গাত না গেলে না ওইব ওলা জায়গাত বেটিরে নিয়েও যাইতা। এখন ডিলারও ফিঙ্গার দেওয়া লাগে, বেটি যাওয়া লাগবো নি না কোন চাই? আপনি হজো যাইতা, উমরাজ যাইতা, বেটিও যাইতা, পাসপোর্ট অফিসও গিয়া ফিঙ্গার দেওয়াত যাওয়া লাগবো নি না যাওয়া লাগতো না কোন চাই? বেটি মরি যারি ডেলিভারির সময় না আরও কোনো বেমার বেটি মুসিবতও পড়ি গেছে, ডাক্তারও গেছে লইয়া যাওয়া লাগবো নি না না? কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার বাদে যদি ডাক্তারে কয় শোনা মাই তুমি বুর্গা চুর্গা যতটা আছে সারাটা লাগাইয়া আইছো, তা খুলো তোমার বুর্গা, তোমার হাড়ি খুলো, ব্লাউজ খুলো, আমি ফেট হবো, অপারেশন করা লাগবো, বেটির খোলা লাগবো নি না না কোন চাই? বেটির লাগে এই সময়ও খোলা যায়। ডাক্তারের কাছে না গেলে না ওর যাইতায়, ফুড়ির বাড়িত না গেলে না ওর যাইতায়, মার বাড়িত না গেলে না ওর যাইতায়, যেনু না গেলে না ওর ইলা জায়গাত তো যাইতায়, শরীয়তে হইয়া দিছে। কিন্তু শরীয়ত লইয়া যাওয়া লাগবো, শরীয়ত বাড়ির তুইয়া গেলে হইতো না। উরুনা দিয়া মাথাত খাফড় দিয়া আব্রু ইয়া বাড়ির থাকি বার হইলে ও দেখছেন নানি একটা বেটি না আসুন এখন বার হইছে কামান্ডু বুর্গা দেখছেন নানি একটা, এখানে খোফালো গুড়া থাকে, মুখও গুড়া থাকে, নাকও গুড়া থাকে, শুধুমাত্র খালি চেষ্মা এখান লাগাইয়া বেটি খালি দেখবার বুঝ করইন, ওলা আসেনি না না? ও ওলা বার হইয়া যাইতায়। বুজুর্গ হল, দুস্থ হল, ইলা যদি বারও না তে ফতে গাটে কত বেটাইন ফুড়ি রইছেন না নেই, তা কিতা দেখতা খালি বেটিন দেখবা লাগে বুয়াত, বেটিন দেখবা লাগে বুয়াত আসেন না না? দোকানের বারিন্দাত বইয়া দেখিও 70,000 বেটিন ডেইলি দেখিলি ভাই। কোনো দোকানত যেগুলো বুয়াত থাকেন চোখ বন্ধ করিয়া কিতা বুয়াত থাকেননি, সবাই থাকি যত বেটি নাইন সকল দেখবা, সবাই থাকি যত বেটি নাইন সকলরে দেখবা, বিয়ান বিয়ালে নাস্তা হওয়ার কারবার। তুমিও দেখরা একদাক গুণা করদায় আর দেখা দেরি যে গে হেগে হাওগে কিতা করদি গুণা করে। নবীজে ফরমাইছেন চকুর জিনা হইল আর নজরু। এক বেগানা মানুষের ভাই আপনার চোখ ফুড়ি গেছে আখতা, চোখ মুজি লইছেন না, চোখ গোলা ঘুরাই লইছেন, আপনার জিনার গুণ হইতো না, আপনারে বাঁচাই লইছেন আল্লাহ। নবীজে ফরমাইছেন যে মানুষে বেগানা মানুষ দেখিয়া চোখ বন্ধ করি লইছে না চোখ ফিরাই লইছে, আল্লাহ ওলা এবাদতির তৌফিক দান করবা যে এবাদতির লজ্জত অন্তর মহসুস করব, অন্তর স্বাদ ভাইব, ওলা এবাদত আল্লাহ করাই ভাই বন্দারে। গতিকে বুজুর্গ হল, রাত দিন 24 ঘন্টা বেটিন ছাড়া কোনো জায়গা আছে নি কোন চাইন? বেটিন ছাড়া কোনো জায়গা নাই। কিন্তু এই যে বেটিন যায় এইন যদি আমার মাই হইন, বেটি এইন আমার বউ হইন, বেটি আমার ফুড়ি হইন, বেটি আমার হরি হইন, বেটি আমার বইন হইন, বেটি আমার মই হইন, ফুফু হইন, বেটি আমার ও বাগনি হইন, বাত্তি যে আপন হইন, তো এরার সামনেও আমি বারইতাম পারমু, এরাও আমার সামনে বারইতা পারবা। 14 জন বেটি নাচন, এরারে শাদি করা হারাম, এরার সামনে আপনি বারইতা পারবা আর এরাও আপনার সামনে বারইতা পারবা। এ ছাড়া যত বেটিন আসন সব বেটিন দেখা আমার লাগিও পারে না, বেটিন তোর লাগি আমারেও দেখা পারে না। মাত বুঝা গেছে নি? ও বেটিন যারা আসন জরুরত হিসাবে বারইয়া যাইতা, আর জরুরত ছাড়া এখন জরুরত কাহাকে বলে তোরা ইঙ্গিত করছি নানি? আধার কার্ডের লিঙ্ক দেওয়া লাগে, হিনু না গেলে হইতো না, ফর্দার সাথে বেটি যাও, যাতে কোনো মানুষে বেটিরে দেখতে পারে না, ওলা হিসাবে যাও। ডাক্তারও যাইতা ওলা হিসাবে যাইতা, ডাক্তারের লাগি দেখা যায় যে এখন ডাক্তারে গেলাম করি গিয়া হনু ও ডাক্তারের বারিন্দা থনে গিয়া বইলাম, ওলা যত বেটা নাইতরা আমার সাইনবোর্ড দেখতরা, সাইনবোর্ড দেখতরা, ইলা বেটি নাচুন নানি বেফরওয়া চলতরা। বুজুর্গ হল, দুস্থ হল, আপনার ই বাজারও কাপড়ের দোকান আছে নি? কাপড় বিকেনি বাজারও, কাপড় লোয়াত বেটি না আইনলি বাজারও কোন চাই না? দতুরও বেটি নিতে সারা ফির হয়ে গেছে। হ্যাঁ, বুজুর্গ হল, দুস্থ হলেও বেটি নিগুন কিতা লাগে কাপড় লোয়াত বার হয়। আল্লাহ কইছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এগুন গরর হইতা বেটাইন তুমি তাইন আমরা কিতা লাগি
আগে আগে আমরা দেখছি আমরার বাচ্চা চাইন আমরার মুরব্বী হল ও বেটিন তোরে জেতা কাপড় আনিয়া দিলা বেটির খাটিলে খাটুক আর না খাটিলে নাই যেখান দিছুন ওখান বেটিনতে মানছুনি না মানছুন না কোন চাইন এখন ই তাই আইন তোরে মানাইতে পারবাইনি ইগুন তোরে মানাইতে কারণ ইগুন তোরে মাথার তুলি লইছো খান্দো উঠার বাদে আর নামাইতে হারতে না চাচা গেলা কি মেঘালয় এখানো খানো গেলা গিয়া তাইরে যেন ছাড়িয়া গেলা তাই ওবাই খাবল লড়ি বেড়াও লড়ি উরুনা লড়ি আস্তা বাজার গুড়ি ইলা আসনি না হরতে গু দৌড়ছে বেটিয়া আতো আরো গু খাখো আর হিবা উরুনাও পড়ি গেছে মাথাও বার হইয়া হুরতাও আসাইতো নি না কিতাব আসাইতো ও তাই চলরি আর আস্তা গাঁর মানুষে দেখরা ইতা কারবার হয়নি না খালি বেটি নে একলা দেন ইতা তারা দুষ্কতরা ইলা না আমরা লোকে মারি পেলাই দিতরা আমি দেখতাম না সাইয়ার এর বাদেও তাই না আমার কিতা কতরা দেখা দিতরা ও যে বেটি বেফরোয়া হিসাবে কাপড়ের দোকান এখান যদি তাকে ঈদর সময় আইয়ারলে বেটাই না রিবা যাইও না তোমার লাগে ইনু নো এন্ট্রি তুমি ইনু আর হামাইতে পারতাই না হাসা কইয়া নিনা না কৌসায় ইটা আমরা দেখিয়া কইয়ার আমার বাসাইল বাজারও কতখান কাপড়ের দোকান আছে ও ওয়া যাইয়া গেছে নানি আমার তো বাসাইলের মানুষ আছে নিনু ও কত বেটি না আসনি এক দোকানও আমি হামাইছিলাম আর আমি তো আমার কত খাম আছে ইগে এনামর পয়সা দিত হিগে চান্দার পয়সা দিত হিগে ওটা দিত এগুলা কি ওখান দরকার বেটি দুগো ইয়া দরজা তোলা উগাইছেন যেমনে আমি ডরাই গেছি কই কামান্ডু আইল নি আমার এরেস্ট করাত মাজনটা কইলা আমি আর যাইয়ার গিয়া তোমার বেটি নগুন সমালো বেটিন তোর কইলাম শোনা মা আই না আমার ফত দেওর আমি অন্তনে বার হয়ে যাই ও বেটিন তোরে গরু হারাইয়া আমি বাগেছি বুজুর্গ হল দুস্থ হল ও ওটা খারবার করেননি না দোকানও কইছেন আপনারা ঈদের সময় আইলে কিতা করেন বেটিনতে তুমি তাই বেটাই নিগুন মরি গেছো নি বেটি হাড়িয়ে লইয়া দিলে বেটি যদি ফিনতে না কইলেন তারও তুই বাজারও যাইতে পারতে না এখন বেটিরে বাজারও দেওয়াই আর আমার বউ আস্তা গাওয়ালারে দেখাইয়া বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ কইছেন বেটি নগুন তোরে দরিয়া বাড়ির সমালিয়া রাখতায় কইবা এগুনতে বার হইলে তে লসটা হইব কিতা ডিলারের চাউল খানো বাটই না আপনারা ও অনু বাটই নি ডিলার খানো আপনারা বাড়িন তো নি খানো ডিলার ইখান খো না অনু নানি ও তো খানো খারবার আমরা মুসলমান মরলাম ওটা লাগি ফিলিস্তিন হবাই নেরগার ইসরায়েল নেরগিতে নিতনাতে খিতা করতো বুজুর্গ হল দুস্থ হল যেনু যত বেশ মানুষ জমইন অনু ডিলারের চাউল না বাটিলে হয় না আসানক ডিলার হল হইছই এটা হিন্দু মানুষ নি ডিলার না মুসলমান ডিলার মুসলমান হল না আমরা ডিলার বুজুর্গ হল দুস্থ হল ও ডিলার আপনারারে জিগার করিয়া কইয়া আমি মিশা মাতে কান্তা মাতিতাম না বানাইয়া মাতিতাম না ও যেন ডিলার ও যেন চাউল যে সময় আয় সারা বেটাই নাইন না কিছু বেঠিনও আইন হেরে রে এখানে কম নি না বাক্কা বেশ বেটি নাইন আইন না কিছু বেটি নাইন নি না ও যেটা বেটি নাইন বেটিন তোরা জিজ্ঞার করলে মাই তুমি কিতা লাগে আইসো গো বেটি কইবা নালে আমার জামাই বাড়িত তাই কিন্তু নেওয়া লাগবো না বেটিয়ে নিজে না ইয়া লাগা গরর কোনো মানুষের যখন আমার জবাব তাইন বাড়ি তো নাই গুফুয়াও নাই হরুত্তা মরুত্তা নাই চাচা না দাদা আমার ও ডিলারের চাউল কিন্তু আমার তোরা অন্তনে আগুয়াই হবাই দেও কোনো মানুষ হইলে দিবনি না দিত না কোন চাই খালি আমি পারতাম না কারণ আমি যাই আরো কুয়ার যাইতাম বলে আমি মাই পারতাম না তোমার চাউল আনে দিতাম আমার সময় থাকতো না আর বাকি মানুষের তো সময় থাকবো নি না ওলা বেটিনতে খরইনি না বেটি আরও তো ভাইছে লাইন বেটি আইতো নি না অনু না আইয়া বেটিরে ঠেলা বেটাইন তোরে ঠেলাইয়া হোনা মারিয়া বেটি আগর সব ফর্ত করিয়া ইতা খরইনি না কইও আমারে ও যে এলেটো আর ও এলেটো কইও বলে হুজুরে কইছিল আচ্ছা তোরা পরীক্ষা করে দেখিলিও গুণা হয়তো আল্লাহ মাফ দিতা ওইটা আমরা কিতা লাগে করি যত বিড় আলা জায়গা অনু আনলাম ডিলার আর ও ডিলার ও বেটাইতে নেও ভালা সুবিধা সকল অনু আইলাম চা খাবার যাইতে চাউল লিয়া গেলাম গিয়া কোনো অসুবিধা নাই যদি খালি বেটাই নাই আর গাওয়াইন তোর বেটিনিগুলো যদি অনু লাগে তো দয়া করিয়া আউট এখান সাইটও যেন বেটি নাইলে বাজারের মানুষ কম থাকবা ওলা এখান জায়গাত নিও গিয়া আজকাল গাঁর ভিতরে দোকান হইলে হনু ডিলারের চাউল ওগুন লইয়া গাড়ি হামাইতে পারবো না পারতো না কোন চাই গতিকে আমরা নিজে নষ্ট আর শরীয়তরে কোরআন হদিস রে দিন ইসলাম রে দুষিয়া কোনো লাভ আছে নি বুজুর্গ হল দুস্থ হল ও বেটিন বাজারও যেন আমার অনু ভাইয়ে কইছেন বাজারও বার করে লইছি এই বাজারও বার করায় লাভ কিতা লস কিতা যদি আমরার বুয়াইনগুন তোরে খালি আপনার আর 200 লাখ হইয়ার নিয়ে আমরারও 200 আছে আস্তা দুনিয়ার আমরা সকলের এই 200 আমার বাসাইল বাজার যাও না যা ডিলার আছে সারা বাসাইল বাজারও হৌ দৈনন মেশিন করো আছিল ডিলার এগু ও হাউগু লই আইসুন এখন বাজারও আর লাইন দরিয়া বেটিন বিয়ানে আইন যেদিন ডিলারও চাউল আইন আমরা শরম করে কত আন কইতা কইতে তা শুনইন না এর কারণে তো কই কিতা ওয়াজ করিয়া কিতা করতে মানুষে শুনইন না বুজুর্গ হল দুস্থ হল ও যে
বুজুর্গ হল দুস্থ হল ও ডিলারও বেটি যদি মজবুরিত পড়ি যায় আর কোনো মানুষ নাই বেটিরে আনিয়া দেরা নিয়া দেরাও নাই, এই বেটিরে তো শরীয়তে একটা ফাঁক দিবনি না কইন চাই আপনারা কইন, বেটির খেয়েও নাই চাউলটা নিয়া দিবার কোনো মানুষ নাই, তে তো বেটি মজবুর হইয়া মাজুর হইয়া বেটিয়ে নিতে পারবো। আর যে বেটির আরো ফুয়াই নাচইন বাইয়াই নাচইন জামাই আসইন এনতান রে তৈয়া যদি বেটি আয় বা খেউরে খোয় না তাহলে এই বেটি বেড়াত ফলবানি না কোন চাই বুজুর্গ হল দুস্থ হল। গতিকে ইটা বেটিন তোরে আমরা বাঁচানি দরকার। এই যে বেটিন যেগুলা আসইন ওলা যেটা বেটিন খোলামেলা চলইন বাজার আটো চলইন এমনে চলইন বাউসুরাত বন্ধ ওতাবায় চলইন ও ওতা বেটিন তোর গড় তাকিয়া আল্লাহ রব্বুল আলামিনর যাতে আলিম ফির হাফিজ কারি নেককার বন্দা অকল ফাওয়া আশা করা যাইব নি শুনছেন আপনারা? বাসকান্দি হুজুর নাম শুনছিনি? নাম মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই তান ফুয়া হইলা শেখ ইয়াহিয়া সাহেব। এই বাসকান্দি হুজুরর মাই বাপর যদি যখন বিয়া শাদী হয়েছে 12 বছর হয়ে গেছে, 10 জনে আওলাদ পাইছেন না। বাসকান্দি হুজুরর মা বাপে যখন 12 বছর হয়ে গেছে আওলাদ পাইছেন না, আমরা তো বিয়ার 1 বছর যদি ফিরি যায় ফুয়া যদি পাইন না ফুড়ি যদি পাইন না তাহলে মা বাপর তো দৌড়াদৌড়ি শুরু হয়ে যাব না, আগুন সার মুকামো সরকি সার মুকামো অমুক মেসাবর কাছে এক রঙ্গা মুরুক আনে দিস ওতা দিস হতা দিস খুব বিতু তিতু আনিয়া দিস কত জাত তাবিজর কারবার আছে নানি মূল্যায়ন। তো এই তাবিজ মূল্যায়ন আরো গুণ 12 হয়েছেন দুনিয়ার মাঝে সারা বিলকুল সব ঠক বুঝা গেছে না বুজুর্গ হল। আমার হুড়ি এগু বেমার হয়েছিল, আল্লাহ বাঁচাইছেন, সারা ইমান গিয়া আসছিল তোলার লাগে আল্লাহ বাঁচাইছেন। এক মোল্লার কাছে গেছিলাম, কইছে তাবিজর তার খালির দাম 36,000 টাকা। বললাম বাবা হরু থাকতে হলে যে সময় লেখা শিখেছি ও সময় তাকে লেখি আজ পর্যন্ত লেখি, টেবুলও 10-12টা কলম সব সময় তাকে কোনো জাত খালি ইলা পাইছি না 36,000 টাকি দামর খালি। তোর এগু কি জাত খালি? তো তার এগু তাবিজর দাম 8,000 10,000 20,000 টাকা এগুর দাম তাবিজর। ঠগ হল বুজুর্গ হল দুস্থ হল এক জোড়াটাও ব্যবহার করিত না। ও মোল্লার কাছে গেলে গফুন বাই গিয়ে সারা দুনিয়ার রুগীবালা করে লেছে, হিগুর কাছে যাওতে আরো বাজুবালা করে লেছে, হিগুর কাছে গেলে গিয়ে আরো বাজুবালা করে লেছে। তোমার এখান লইয়া যাও এখান তার বাপেও কমাইতে পারে না, গফ দিতে পারে। তো বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রব্বুল আলামিনর যাতে আমরা যে দুনিয়াত দিছেন মানুষে ওটা উল্টা পাল্টা হততা করো আল্লাহ আমরা সহি সমুজ দান করুক। এই যারা যেন আসেন এখন আওলাদ যদি ফাইন নাতে ওমুল্লা হোমুল্লা সরকিসা ইগে কইব হগুর গেছে জাগে হগে কইব হগুর গেছে জাগে। আর বিপদও যে সময় মানুষ পড়ে মানুষে যেখান হইন ওখান শুনতে মানুষ বাধ্য হয়ে যায়, মুসিবতটাই বাঁচিবার লাগে। এই সময় বেটার লাগে যায় কিন্তু যেগুনতে গুড়াইন পয়সা খাইবার লাগে খিলা যেন মিশা মাতন আমার লাগে কত মিশা মাতিছেন, আমারও কত দুঃখা দিছেন বুজুর্গ হল দুস্থ হল। আল্লাহর যাতে আমার হুড়ির ভালো হয়েছে আল্লাহ ভালো করছেন। আদনা তাকে আদনা এখন মানুষের আল্লাহর হুকুম হয়েছে আর এক পর্যন্ত হুকুম হয়েছে না, কিন্তু দেখলাম মূল্যায়ন তোর কারবার কতদিন ঠগিতা পারেন আল্লাহ তারে হেফাজত হল। তোলা যদি ফুয়া বিয়া দিছেন বউ আনছেন 1 বছর যায় গিয়া হরুত্তা বা নাতিনো সাফাইছেন না মূল্যাকির লাগে দৌড়ানি ফোড়েনি না পয়সা করে খরচিতে মূল্যা দিতে পারবো নি হরুত্তা বিলকুল যাইও না কোনো গুরুছে। বুজুর্গ হল দুস্থ হল যে বেটায় ফুড়ি বিয়া দিছে বেটিয়ে ফুড়ি দিছে এখন ফুড়ির করো নাতিনো সা উইতরা না যদি হরুত্তা মুরুত্তা হয় না বছর 1.5 বছর হয়ে গেছে ফুয়ায় তো দাম দিয়ে শাড়ি দিব যদি আওলাদ পাইন না নাতিনো সা পাইন না এরাও একবার মোল্লাকে কতরা হেবারা একবার মোল্লাকে কতরা। বুজুর্গ হল দুস্থ হল বা শান্তি হুজুর রহমতুল্লাহ আলাইহির মাইজি বাজানোর আওলাদ হইতরা না আল্লাহর বান্দিয়ে যেমনে রোজা রাখা লাগাইছেন বা শান্তি হুজুরের মায় 12 বছর রোজা রাখছেন। 12 বছর রোজা রাখার বাদে আল্লাহ আওলাদ দিছেন হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই। কত বছর রোজা রাখিয়া ও যে বেটিয়ে 12 বছর রোজা রাখতে পারছেন ই বেটি আমরা বিশ্বাসে লয়নি বাউসুরাত যাইবা ডিলারও চাউলানাত যাইবা বিশ্বাসে লইবনি কোন চাই। গতিকে বুজুর্গ হল যে বেটিয়ে জেলা করছেন আওলাদোলা পাইছেন নানি বা শান্তি হুজুর রহমতুল্লাহ আলাই তান কিতাব লেখা আছে, কিতাবের মধ্যে কথা লেখা দেখছি পড়িছি যে বাসকান্দি হুজুরের নাম তো আহমদ নানি আহমদ আলী। কোরআনে করিম আয়াত আইছে বলেন আমার বাদে ঈসা আলাইহিস সালামে কইত না আমার বাদে একজন নবী আইবা যে নবীর নাম হইব গিয়া আহমদ।
আমরা নবীজির দুই নাম, এক নাম মোহাম্মদ আর এক নাম আহমদ। তো নবীজির নামর লাগে আহমদ আলী, আহমদ মিলি গেছে করিয়া জিন্দেগিয়ে বাসখান্দি সাহেবে বলেন কোনোদিন আহমদ আলী লেখছই না আনা উজুয়ে, কোনোদিন আনা উজুয়ে আহমদ আলী লেখছই না। যে বেটিয়ে 12 মাস রোজা রাখিয়া 12 বছর রোজা রাখিয়া ফুয়া পাইছন, ফুয়াও তোলা বঞ্চন নানি, নাম লেখতে হইলে উজু হরিয়া লেখিতরা। আহমদ আলী সাহেব বাসখান্দি হুজুর ওলা বুজুর্গ দেওবন্দ যে সময় তাইন ফোরাত গেছন, যে কিতাবও হইলা সবক হইতো ও কিতাব সবক হইবার আগে ওদিন নবীজিরে খাবে দেখতা হোক সুবহানাল্লাহ। কথা ফাইতাই বিশ্রাখে তো করাইতাই বেটিরে, দোকানও কাপড় লোয়াইতাই, ডিলার তাকে চাউল নেওয়াইতাই, বাজারও ঘুরাইতাই, ও ফাইও বলেন সকল বেটির গড় যদি আহমদ আলী হয়ে যায় তে আহমদ আলী সাহেব বাসখান্দির আর দাম রইব নি। বুজুর্গ হল হ্যাঁ আল্লাহ তো দেন, কুশিস তো করা লাগেনি না, না কোন চাই আল্লাহ যদি দেন, আল্লাহ তো হাসাও দেন, কিন্তু বাদ বাকি তো সারা করা লাগে। যদি কুচ্ছু করা লাগে না তে বাজার থেকে সবজি আনিয়াও গরো তৈলিও তখারি হয়ে যাবনি কোন চাই, গরো ফুলকপি নিয়া আরো কুচ্ছু উড়ি উড়ি নিয়া মাছ তৈলা ও তখারি বনি যায়নি না, এগুন বানানি লাগে, রেডি করা লাগে, মশলা দেওয়া লাগে, আগুন দেওয়া লাগে, ইটা করা লাগেনি না। না বুজুর্গ হল দুস্থ হল তাহলে হাওতাও করা লাগবো, আপনার পরিবারও বালান লাগবো, নিজেও বালা হওয়া লাগবো, সুন্দর হিসাবে চলা লাগবো। তখন তো আপনি পাইতা চেষ্টা মেষ্টা করলে না দেখতায় আমার ঘর থেকে আল্লাহ নেক আওলাদ দেননি, আমার ঘর থেকে আল্লাহ আলিম দেননি, হাফিজ দেননি, অলি দেননি, ওখান তো চেষ্টা করা লাগবো। রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি এমনি রায়পুরি সাহেব বনি গেছেন, টান টান ইতিহাস ওটা ভরিয়া দেখিও। মোহাম্মদ আলী সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহির বাপ কিলা আসলা, মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মা কিলা আসলা। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আজমির যাইন মানুষ দরগাত আজমির শরীফ, ও আজমির শরীফ আজমিরি রহমতুল্লাহ আলাইহি তাইন খলিখাতা আরও তা বিভিন্ন জায়গা 1 মাস সফর করিয়া বাড়িত গেছেন। একদিন বাড়িত যেদিন গেছেন তার মা আসেন, ওলা খুশি ফুর্তি করি করি হজরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বাড়িত গেছেন। বাড়িত যখন গেছেন মায়ে কইলা বাবা ও তো বাক্কা কত দিনে বাড়িতে আইসো, আর বড় খুশি করি করি বাড়িত আয় কিতা লাগে তো খুশ হইলা ওখান পৌঁছায়। বলেন মা মাস 1.5 মাস হয়ে গেছে বাড়িতে গেছিলাম, কলিকাতা পশ্চিমবঙ্গ তা বিভিন্ন এলাকা সফর করি করি আমি আজমিরে বসেছি। ও যে আমি সফরও গেছি, ও সফরও আমার আতো 70,000-এর অধিক মানুষ কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। হোক সুবহানাল্লাহ। 1 জন আপনার আমার আতো মুসলমান হয়েছেন নি কোনোদিন কইচায়? যে আল্লাহর বন্দার আতো আল্লাহর বন্দার কাছে 70,000 থেকে বেশি মানুষ কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। আর ও কইতরা আমার আতো ও যে সফর করিয়া আইলাম মাস 1.5 মাসে আমি বাড়িতে ইয়া পৌঁছা পর্যন্ত 7.5 লক্ষ মানুষ আমার কাছে মুরিদ হইছেন, আমার মুরিদ বঞ্চন, আমার ফির বজিছেন। বুঝা গেছে নি? ও বাবা ওটা লাগে অত ফুর্তি আর খুশি করদায় না তুমি? মাইকিতালাই খুশি করতাম না যে আল্লাহ আমার আতো 70,000-এর মানুষ থেকে বেশি মানুষ কলিমা পড়াইয়া মুসলমান বানানি লইলা 1 সফরও 1 মাসের ভিতরে, আর 7.5 লাখ মানুষ আমার মুরিদ হয়ে গেলা ও 1 মাসের ভিতরে, খুশি করতাম না? তো কিতা করতাম? আচ্ছা তোমার মাঝে তো গুণ ধরি লাইছে না নি বাবা, এটা তোমার গুণে না, এটা আমি তোমার মঈনুদ্দিনের মার গুণ। বলেন মা তুমি রইলা বাড়িতে গেছলা নি কলিকাতা? আমি সফর করিয়া কত মাসে সফর করিয়া তকলিফ কষ্ট করিয়া আইয়ার, তো তোমার যদি গুণ আসলো তো তুমি গেলা না খানে? তখন মঈনুদ্দিনের মায়ে কইলা বাবা মঈনুদ্দিন আসল কথা খোয়া নিল আইও না। বলে কিতা মাই কইলাও আসল কথা শুনিলাই? বলেন বাবা তুমি আরে যেদিন আমি ফেটো লইছিলাম, ফেটো লোয়ার বাদে যেদিন থেকে আমি তোমারে জন্ম দান করছি দুনিয়াত তুমি আইছো, যতবার তুমি 2 বছরের ভিতরে দুধ খাইছো, হরুত্তা জন্ম হওয়ার বাদে তো দুধ খাওয়াইতাম আমরা 2 বছর 2 বছর, খেয়েও 2.5 বছর খাওয়াইলেন, 2.5 বছর না 2 বছরের বেশি আমরা দুধ খাওয়াইতাম না। বেটিনতেও শুনিও, বেটাইনতে তো দুধ খাওয়ার নেই তাকিনি কোনো, বেটিন তোর মুসলাই গো। যদি আমরা মুসলা যদি শিখিলাইও বেটিরও 2 বছর ফুটি জানি তা হিসাব রাখিও, 2 বছর ফুরার বাদে আর দুধ খাওয়ানি নাই। 2 বছর বাদে দুধ খাওয়া যে জোর যে নাই নিব মা বাপর ফিটি তৈবই নাই, ওকে বড় ইয়া ফিটিব না নি মাইরে বাপরে ফিটি বসে তাইব। গতিকে 2 বছরের অধিক দুধ খাওয়ানি নাই। শরীয়ত কোরআনে জানাইছে হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাজা, 2 বছর দুধ খাওয়াইতায় যারা দুধ খাওয়াও তুমি তাই।
যাই হোক বুজুর্গ হল তান মাই যে বয়ান খতরা মঈনুদ্দিন চিশতির মায় বলেন, বাবা তোমারে 2 বছরের ভিতরে যতবার আমি দুধ খাওয়াইছি কোনো একটা বার তোমারে আনা উজুয়ে দুধ খাওয়াইছি না। তবে এইটা তো সোজা কথা না, পারবাই না। বেটিরে জিগার করিও, গরর বউরে জিগার করিও। রাত 2টার সময় হরুতাকে দুধ খাইতো, এলা খাওয়া পড়েনি না। মাই ঘুমো তাকে হজা কইছে হরুতা দুধ খাওয়াইতা, উঠিয়া উজু করিয়া আইসেন বাদে দুধ খাওয়ানি। 4টার সময় ফিরিয়া আর একবার গিয়ে দুধ খাইতো, মায়ে উজু করিয়া আইয়া খাওয়াও চাই দেখি সারা দিন। বেটি খামো বইছে, মাছ বানানিত বইছে, উজু করিয়া আও কাইয়া খাওয়াও। তা খেড়ির কথা নে শুনতে তো সোজা লাগে। ওলা মায়ে যখন কইছেন, বাবা তোমারে যেন 2 বছরের ভিতরে যত 1000 বার হোক, যত লাখ বার হোক, তোমারে যেন দুধ আমি খাওয়াইছি, একটা দিনও তোমারে আনা উজুয়ে আমি দুধ খাওয়াইছি না মঈনুদ্দিন। ও ওতার কারণে তুমি আজ মঈনুদ্দিন বনছো, আমার কারণে তুমি আজ মঈনুদ্দিন বনছো, আমার কারণে তোমার এত আজ 70,000 মানুষ বেশি কলিমা পড়িয়া মুসলমান হইতরা, আর 7 লক্ষর বেশি মানুষ তোমার এত বয়াত গ্রহণ করতরা। তে মা যে লাফুয়াও লাইলানি না মাঝে লাফুয়া বাসান্দি হুজুরের মাই বাপ কিলা ফুয়া কিলা হয়েছে। কুতবে আলম হয় আস্তা জাহানোর কুতুব আসাম বেলিবা আহমদ আলী সাহেব নাম লইলে আমার অত সময় ফিটিয়ে আরলাম না। আসাম বেলিবা হুজুর খোয়া লাগে, হুজুর হইলে বাসান্দি হুজুর ছাড়া আর কোনো কেউ বুঝইন না, হুজুর খোয়া লাগে। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আমরা যদি চাই আমরা নেক আওলাদ পাইতাম। আলিমর দরকার নাই, নেককার মানুষও আছেন আল্লাহর। এই নেককার মানুষ আমার ভুয়াগু নেক বনতো, ফুড়ি নেক বনতো, আমার ভুয়া আলিম হইতো, আমার ফুড়ি হাফিজ হইতো, আমার ভুয়া অলি হইতো, আমার ফুড়ি অলি হইতো। বুজুর্গ হল, দুস্থ হল, হইলা আমরা জামাই বউ 2 জন ঠিক হওয়া লাগবো, জামাই বউ ঠিক হওয়া লাগবো। আর হরুত্তা মরুত্তা যেগুলো যার ফেটো তাকে বইতরা এরা হইলা ঠিক হইতে, ও বাসন তাকিয়া ও ফেটো তাকিয়া আওলাদ আল্লাহ দুনিয়াত দিতা। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, মেহরবানি করিয়া আমরার মা বোন গুন্তারে আমরা হেফাজত করি, জানে যেন মজবুরি থরি যাইমো, ইনু তো আর করার কোনো উপায় নাই, ইনু তো আমার যাইতাম। এখন আমরা যে হিসাবে খোলামেলা ছাড়ি দিছি না, দুনিয়ার মানুষে আমরা কইতা বলেন ভারতের মানুষ বালা, ভারতের মাছ থাকি আসামর মানুষ ভদ্র, আসাম থাকি বরাকবেলির মানুষ বালা। এখন কিন্তু বুজুর্গ হল আমরা বদলি গেছি, আমরা বদলি গেছি। আগে যেলা মা বই নকলর পর্দা আছিল, এখন মা বই নকলর পর্দা উঠি গেছে, আস্তে আস্তে উঠি যার খোলামেলা হিসাবে বাজারও বাজারও চলা শুরু দিলে। গতিকে আমরা এরারে যদি কন্ট্রোল করি না, আওলাদ বালা কোনোদিন পাইতায় না, আওলাদ কোনোদিন বালা পাইতায় না। আমরার বাটো আল্লাহ খরচ পাতি করা, খাম কাজ করা তা দিছেন, মা বই নকলর দায়িত্ব দিছেন, গরর হইতা তিলাওয়াত করতা, তসবি ভরিতা, গরর খাম কাজ ওটা করতা, আওলাদ চাইতা, স্বামীর খেদমত করতা ওটা দিতা। আমরারে আল্লাহ নাগাল্যান্ড হয়দা করছেন না, নাগাল্যান্ডর বেঠি তো বাজারি, নাগাল্যান্ড যারা যদি তাকতে দেখছো না নি, বেঠিনতে বাজার করতা আর খোটাই বাড়িত রইতা, হে হরুতা ফালিত, বেটায় হরুতা ফালিত, বেটায় খাম কাজ গরর করতো, বেটায় রান্ধিয়া তো হইতো, তাই গিয়ারলে খাওয়াইতো। হে ওলা নানি নাগাল্যান্ডর কারবার, ফুক যুগ গুগাইল হামু কোথা যেটা পাইব, বেং চেং কোথা সারা নিব ওকে নিয়া ও খাওয়াইতো হোকে। ওলা মিজোরাম ওলা সারা কারবার আনে কাপ্পি চাপ্পি যেন আসুন, তারাও কিতা করেন, তারা বাজার হাট ওটা করতা আর বেটাইনতে বাড়িত ফ্রি আরাম করবেন। আমরা ইলা না, আমরা ইসলামে কথা কইছে না, ইসলামে কইছে ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, বেটি যখন বাড়িতে রইতা বেটাইন বাজারও যাইতা, আর বেটাইনতে যদি পারো না, আর বেটিনতেও যদি মানুষ না বদলাইলিও, বলেন গুমতনে উঠি আল লইয়া বাকি বাজু হবাজু তোমার, আর আমি আইস তাকে গছি লইলাম বাড়ির খাম খা সারাতা করো, কয়দিন রেস্ট করো, হেরা যদি মানুষ না। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, ও মা বইন হল যদি ঠিক হয়ে যায়, হরুত্তা আল্লাহ জন্ম দিবা নমাজি হইবায়, নমাজ পড়নেওয়ালা পাইবা, মসজিদও আনেওয়ালা পাইবা। আর নাই খুঁজাইয়া খাজাইয়া ওয়াজ করিয়া আমরা গোলামুল বাঙ্গাইয়া বিলকুল কোনো লাভ হইতো না। গুড়িত যাও, গুড়িত না গেলে আগ খানো যাইতে হয়, খাটল গাছের গুড়ি থাকে না, খাটল ধরবো নি আগে গিয়া। যাই হোক বুজুর্গ হল, দুস্থ হল, আর লম্বা করতাম না, আমি কইছিলাম 9টা পর্যন্ত, 9টা 10 হইয়া আসছে। যাই হোক বুজুর্গ হল, দুস্থ হল, হিনু হেরার জান যারগে কিবা বাসাই লালার। যাই হোক বুজুর্গ হল, 2-4 মাত মাতিলাম। ও মসজিদর যে জরুরত আছে আপনারা পুরা করতা, আপনারারে দিয়া বহুত বড় খাম আল্লাহ করানি লাইছুন, বহুত বড় খাম করছো। নি মসজিদর তো ইয়ান আমারে দিয়া নিয়েও দেওয়াইছুন, আমারে দিয়া ইয়ান দেওয়ানির কারণে আজ কত বছর হয়েছে কেন খাম উড়ান না। গতিকে ও মসজিদর আর তোরা খাম রয়েছে, ও খাম ওখানে তো টাইলস লাগাইতা, ও বা সিন দিয়া দিয়া তৈছুন। টাইলসের ব্যবস্থা হয়েছে নি আপনার আর মসজিদর? হয়েছে না মনোহর? ও মসজিদও টাইলস লাগতো, ও মেহরাব ওখানেও টাইলস লাগতো, ও সফে টাইলস লাগতো, ও
আর ও তো দেখাইলে উপর আপনারা প্লাস্টার হয়ে গেছে, যেখানে রয়েছে এখানে তো টাইলসর বাটে আশ্রিয়া তৈছ। ও আজকাল দেখো নাহলে আমরা মাদ্রাসার মসজিদ ওলা একজনে নমাজ পড়িবার এখান থাকে। আমরা যে সময় লইছিলাম এটা এখানোর দাম 600 টাকা আছে, এখন আরও কমিয়া 300-250 টাকা ওলা দামও আইছে, সস্তা হয়েছে এখন। গতিকে ও এখানো আপনি নমাজ পড়িতা যেখান ও এখানোর দাম 300-400 ফুরা তো রেট জানিয়েন না, 500 টাকা রেট দরি দরি। কারণ এখানোর লগে মশলাও লাগবো, বালিও লাগবো, মেস্তর খরচও লাগবো। ও ওলা করতে করতে ও মাথার থাকিয়া হো মাথা পর্যন্ত মসজিদও আমার এক আইডিয়া হিসাবে কই আর বেশ থাকি বেশ 25 খান টাইলস লাগলে লাগবো 100। ও 25 খান যদি টাইলস লাগে 100 মধ্যে, তো একেজনে যদি 100 খান গছিলাই দেও। আয় আল্লাহ এই পুরা অঞ্চলের কবরিস্তানের সারা মুর্দা হলেও মাফ করে দেও। আয় আল্লাহ আপনার বন্ধা হলে আমার কথা শুনিয়া আয় আল্লাহ টাইল সদকা দিছেন, আল্লাহ হলোর টাইল সদকা রং সদকারে কবুল ফরমাও। আল্লাহ মসজিদের বাক্কি টাইল সানাইন তার ব্যবস্থা আপনার কুদরত থাকি করি দেওয়াইও মৌলা। আয় আল্লাহ আপনার বন্ধা হলে যাইন যে মকসুদ নিয়ে সদকা দিছেন হলোর মকসুদ রে আপনি পুরা ফরমাও। আয় আল্লাহ আমরার মধ্যে যত বিমারি আজারি আছে শিফা দিমালা মাল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্ধা হলে আলিম উলামা হলোর কথারে বিশ্বাস করিয়া আয় আল্লাহ যে পরিমাণ সদকা দেন আল্লাহ এর বদলা আপনি দান করে দেও মৌলা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ এই মসজিদও আপনার, আপনার বন্ধাও হলো আপনার। আয় আল্লাহ টাকা পয়সা দ্বন্দ্ব হলো সারা আপনার। আয় আল্লাহ আপনার বন্ধাও হল দিয়া আপনার গোর খান তার বাক্কি খাম খানাইন তা পুরা করাই দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যতই জলসার মধ্যে হাজির হইছেন আইয়া গেছেন গিয়া হলরেও মাফ করে দাও। আয় আল্লাহ দুনিয়ার সারা মসজিদ মুদরসা কুরআন হাদিসের হেফাজত আপনি করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া